সকলকে জানাই শুভ সকাল। কারণ দেখে তো আশা করি বুঝতেই পারছেন যে ঘুম থেকে উঠলাম, চুল টুলের যা অবস্থা হয়ে রয়েছে সেভাবে আপনাদের সামনে চলে আসলাম। ওরে বাবা, মামা উঠে পড়েছে, হাসতে হাসতে চলে আসছে। তো আর আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো এই যে বাইরে বসে আছি, তবে অন্যদিন একটু পিছনের দিকে বসে, আজকে একটু সামনের দিকে বসেছি। তার কারণ হলো আজকে সূর্যের দেখা নেই, রোদ নেই, সেই কারণে আর কি যেখানে সেখানে বসলেই হবে। তো একটু সামনের দিকে এগিয়ে বসেছি। বৌদি যেহেতু এখানে বসে আছে, আমিও বৌদির পাশে এসে বসে পড়েছি। ওই যে মামা ঘুম থেকে উঠে হাসতে হাসতে বাইরে আসছে। পিছনের চুলটা কখন খুললি? একাই খুলে গেছে মনে হয়। না তো, তুমি খুলেছো? হ্যাঁ খুলেছে। এসো, চলে এসো, চলে এসো, শিখে এসো। বললো যে কত দিয়েছো? এক ঢোকে খেয়ে নাও একদম। আজকে হচ্ছে বৌদির পরীক্ষা। আমি তো রোজ রোজ কুলে খাড়া রোজ খাই, আজকে বৌদির পালা। আমি তো খেয়েছি, আমাকে পুরো এক কাপ ভর্তি করে দিয়েছে। আবার বলছি দেখো তোমার থেকে আবার বেশি ছিল। একদম বিশাল কাজ দেবে। আমি ওই জন্যই তো ভিডিওটা শুরু করলাম। বৌদি এখন খাবে। এদিকে তোর মামা বললো, বড় মামা বললো হয় শিলনোড়াই বেটে নিবা, নইলে ওই যে মেশিনে, তোর মামা বলছে মেশিনে দিয়েও পরে অনেকে, গ্রাইন্ডারে দিয়ে। আমি তো শিলেই বেটে দিই, তা আজকে আমি গ্রাইন্ডারে দিয়েছি। একদম ওই জন্য আর বেশি রস হয়েছে। না তোমার শিলেও তো একদম মিহি হয়ে যায়, বলো। আমি তো $1 $2 দিয়ে মিহি হয়ে যায়। আমাদের শিলনোড়া বড় না, ভালো হয়। কুকুরে একটা গাছ নষ্ট করেছে, দেখেছো? ও মা, টুপি পরে কুকুরে করেছে? মুরগিতে না, না না, কুকুরে দুটো মেয়ে খেলা করছিল। আর আমি ভাবলাম কে তুলে নিয়ে চলে গিয়েছে। দেখো পুরো গর্ত খোঁড়া, মনে হচ্ছে কে তুলে নিয়ে চলে গিয়েছে। আমি বাবুকে বলছি, বাবু পরশুদিন, আমি বলছি বাবু শিগগির যাও তো তারা। বাবু দৌড়তে এসে তাড়ালো। গাছের বংশ নেই ওখানে। ওই আমি বলছি গাছ নষ্ট হয়েছে, বলছে একটা হয়েছে। করে দেখি কটা লজেন্স আছে এর মধ্যে। কটা আছে? ওই একটা, দুটো, মাথাটা একটা, তিনটে, ভূতের মতো দেখতে। খুব পছন্দ তোমার এটা? মাখিয়ে ফেলেছি। সিঁদুর মাখিয়েছো কবে? আজকে? ও একটু খা না। না খাবো না। হেবি সুন্দর খেতে, খাও। টেস্টি টেস্টি খাও, হেবি সুন্দর খেতে। মামা মার তুমি দুজন মিলে খাও। টুকি সোয়েটার নিয়ে এসে পড়ো। এ খাও। খাবো তো। হাতে রেখে দিচ্ছে। নাকটা বন্ধ করো, এক হাতে নাক ধরো। কালু আয় খাবি। এখনো খেলো না। বেরিয়ে আসবে। খারাপ না তো? খাও। বরবটির রস, বরবটির মতো গন্ধ বেরোয়। ওটা আমি খাবো না। ফুলা বাদাম। আমাদের শুনে এখন কত কাজ করে দেয়। ওকে বললাম মামার ওষুধের গামলাটা দিয়ে যায়, বলছে কোথায় আছে, দিয়ে যাচ্ছে এখন। এই যে দিয়ে গেল সোনা ওষুধের গামলা। জন্য ছিলাম উঠোনে, আস্তে আস্তে চলে এসেছি পুরো কল পারে। এখানে এসে বসে আছি, আর বৌদিও যে ওখানে বসে আছে। মানে সকালের দিকে আজকে রোদই ওঠেনি, তারপরে এই যে রোদ উঠলো। আর আজকে বেশ ঠান্ডা হাওয়া, একটু রোদ না পাওয়ালে ভাল লাগছে না। প্রতিদিনের অভ্যাস তো, কেমন যেন শীত একটা ব্যাপার ছিল। এখানে এসে ঠেসে বসে আছি, আর মা ঘরে রান্না করছে। আমার মাছ অন্ধকার আজকে রসুন পেঁয়াজ ভেজেছে। এই যে রসুন পেঁয়াজ ভেজেছে আজকে। এদিকে লাঠা মাছের ঝাল, এটাই কি? ও এদিকেও ভাজাভুজি। এটা সবার জন্য, এটা তোর জন্য, এটা সবার জন্য। এটা 5 মিশিলে
বেগুন বেগুন ভাজা, ভাজা আর এই যে ডাল এই যে ডাল, আর এই যে মাছ। এই যে এখানে আবার মাছ। আজকে রান্না বান্না নানান রকম। আজকে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজেছে, কালো জিরে খাচ্ছিলাম, আজকে মা বললো যে পেঁয়াজ রসুন ভেজে দেবে, তা ভেজেও ফেলেছে দেখলাম। মায়ের ওদিকের কাজকর্ম সেরে এখন এখানে এসেছে, বেদানা ছাড়াচ্ছে এখানে বসে বসে। এখন সারা বাড়িতে কোথাও রোদ নেই, একমাত্র এখানেই রোদ রয়েছে, আর ছাদে সারাদিনই রোদ থাকে। তো এই যে মা বসার টাইম পেলো এখন একটু, তাই বলছে যে সারা সপ্তাহ তো বসার সময়ই হয় না, তো এখন একটু ওই যে বসার সময় হয়েছে রোদ্রে, এখন এই বেদানা ছাড়াচ্ছে, মানে বসে বসে বেদানা ছাড়িয়ে দিচ্ছে। এখনো চান ধান হয়নি। এখনো স্নান টান হয়নি, আর আমি আজকে স্নান মনে হয় না করব, আজকে ভালোই ঠান্ডা পড়ছে, প্লাস কালকে আমি একবার স্নান করেছি, আজকের জন্য স্নান করবো না, জামা টামাগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে যে সেই পুরনো গোলাপ গাছ রয়েছে, দেশি গোলাপ গাছ, তো মা আবার সেগুলোতে জল দিচ্ছে। আর এই সাইডে তো এখন সব বড় বড় গাছ লাগিয়েছে, আওতা হয়ে গেছে, এদিকে সেরকমভাবে ফুল গাছ টাছ হয় না, তো ওই যে গাছ যেগুলো রয়েছে সেগুলোতে আবার একটু জল দিচ্ছে। জল দিয়ে কয়দিন আর দেওয়া হচ্ছে না, সময় পায় না, আজকে আবার একটু তো অনেক লম্বা লগা, অনেক লম্বা লগা। সকাল থেকে এখনো ফ্রেশ হলাম না, এখন উপরে যাব, গিয়ে একটু ফ্রেশ হব। আর বাবা দেখছে ওদিকে। কি করলে বাবা? কিছু করলে? চান করলাম ঝড় দিদি তাই করেছে ওরা। এখন এখানে থাকে, দেখুন ওখানটা কিভাবে খুলেছে বটগুলো। মা স্নান করে বেরিয়েছে, বাবা স্নান করবে, তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করছে ঝাড়টার দিয়ে, আর আমি একটু ফ্রেশ হয়ে নেবো। উঠলাম এখান থেকে, কমপ্লিট। সেই যে বলছিলাম স্নান করবো না, স্নান করবো না, তারপরে মনে হলো না স্নান করেই নি, কারণ কালকে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি, ভাবলাম যে যদি গাটাগুলো মুছি তাহলে হয়তো আবার ঘুমই হবে না রাত্রে, তো সেইভাবে স্নানই করে নিলাম। পুরো মাথা টাথা ভেজে। একটু মুখটা তোলো, না তুললে দেখবে কি করে সবাই। কই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট? এখন কি ছাদে যেতে হবে একটু? যাবে না? কি খেলা করছো তুমি? এই ঘর আছে, এই ছাদগুলোয় উঠার জন্য বাইরের সিঁড়ি, এই দেখো। কই বাইরের সিঁড়ি? এই যে ছাদে ওঠার জন্য বাইরের সিঁড়ি, এই দেখো। ও তাই তো, এখান থেকে ও বড় শ্বশুর। বাইরের সিঁড়ি। দুপুরে খাওয়া দাওয়াটা আমি একাই খাচ্ছি, ওই যে মা পেঁয়াজ রসুন কালো জিরা ওই সব কিছু দিয়ে সব ভেজেছে একসাথে, ওটা খাচ্ছি। আর আমি সেরকম কিছু খাবো না, একটু মাছটা নেব। তো এই যে বৌদি কফি করে নিয়ে আসলো, কফি খাবো আমি আর বৌদি। তিতো কফি, তিতো কফি না, আর মায়ের আছে লিকার চা। এ সোনা কোন ঘরে গেলি তুই? অন্ধকার না ঘর, লাইট জ্বালানো? মায়ের ঘরে গেছে। ওহ হেভি সুন্দর মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে, নানান রকম মশলা টসলা, মানে পেঁয়াজ আদা ধনেপাতা চানাচুর তেল এটা সেটা দিয়ে, ছোলা। মা এক দুবার নাও, হেভি সুন্দর খেতে হচ্ছে মুড়ি। মা তো অতটা মুড়ি খায় না, আমি আর বৌদি খাবো, মা ওই এক দুবার নিক। মাম
ওদিকে আটা মানে রুটি টুটি হচ্ছে হয়তো বাড়িতে, সেখান থেকে আটা নিয়ে এসেছে, নিয়ে এসে চুরি করে নিয়ে এসেছো। মাম্মাম জানে না? হ্যাঁ বলে নিয়ে এসছো তো? আচ্ছা বলেই নিয়ে এসেছে। নিয়ে এসে যে পুতুলের এখন জামা বানাচ্ছে, পড়ে গেল তো দেখি। হ্যাঁ আমার খেতে পারিনি, খেয়ে খাচ্ছি না। কি তরকারি বানাচ্ছ মা? এই তাওয়াটাই ভালো হয় না? ওদিকে তরকারি, এদিকে রুটি। শুনু এখান থেকে আটা নিয়ে গিয়ে পুতুলের জামা বানাচ্ছে। রাত হয়েছে অনেক, আর আজকে অনেকের সঙ্গে ফোনে কথা বললাম, প্লাস এখানে তো ওই যে টিভির সামনে বসেছিলাম, টিভি দেখছি। তো 9:30 মতো বেজে গেল, খাওয়ার সময় হয়ে এলো। দেখি একটু রান্নাঘরে গিয়ে দেখি, রান্নাঘরে রুটি টুটি তো হয়ে গেছে। তো বৌদি বললো যে পরোটা বানিয়ে দেবে ঘি দিয়ে, তো সেটাই মনে করতে গেছে বৌদি। আটা দেখতে পাইনি। হ্যাঁ ওই যে পরোটা হচ্ছে এখন, ঘিয়ে ভাজা পরোটা। কোথায় গেল? কি সুন্দর ফুলছে, ভালো তো। এই তরকারিটা খুব ভালো লাগে জানেন তো, রুটি দিয়ে খুব সুন্দর লাগে। গাজর পেঁপে আলু টালু ধনে পাতা টাতা দিয়ে, সাথে যে পরোটা। একবার আমার খাওয়া হয়ে গেছে, এত সুন্দর হয়েছে না, খুব ভালো লাগছে খেতে। হেভি লাগছে, হেভি লাগছে। এই যে মা বাবা খাচ্ছে, বৌদি শুনুর কাছে রয়েছে ওইদিকে আর কি টিভির সামনে। আর আমার তো খাওয়া হয়ে গেছে, আগেই দেখলেন। আর আজকে দাদা নেই বাড়িতে, 31 ডিসেম্বর আজকে, তো সেই কারণে ও গেছে কৃষ্ণনগর, ওখানে প্রোগ্রাম হচ্ছে, ওখান থেকে নেমন্তন্ন করেছে, তো সেখানেই গেল আর কি। তো রাত্রে ফিরতেও পারে, না হয় কাল সকালবেলা ফিরবে। এখানে কে বসে? এটা মুখটা একটু দেখি। ও আটার জামা, তাই তো। শুনো আটা দিয়ে পুতুলটা জামা বানিয়েছে, খুব সুন্দর। ওদিকে এখানে আর কত দেবো? আর সব জায়গায় হয়েছে। কি বলছে দাদা, কি বলছে? পড়াশোনা হচ্ছে আজকে? আজকে এই ব্লগটা হচ্ছে 2023 সালের শেষ ব্লগ, মানে 31 ডিসেম্বর আজকে রাত। এখন ওই 10টা 10:30 মতো বাজে। তো সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, যদিও এটা পোস্ট করতে করতে হ্যাপি নিউ ইয়ারই হয়ে যাবে। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। শোনো সবাইকে একটু বলে দাও হ্যাপি নিউ ইয়ার, এদিকে তাকিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ। Let's keep practicing.